কথা আমি এনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না। আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নয় চারপাশে। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ্জামান। শুধু কিয়ামতের আলামত গুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজির জামানা। এখানে রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এখানে বিশ্বাস, সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। মানুষ ভালো ভালো জিনিসটাকে, সততাকে দুর্বলতা মনে করে। এখন আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, মানুষ এটাকে দুর্বলতা মনে করবে। এটা ওই যুগ চলছে। এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না, আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে। যত বড় জায়গায় চলে যান না কেন, সবাই আপনাকে সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না। কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আসে। তো আপনি এটা বুঝে নিবেন যে দুনিয়াতে আপনি একাই, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদকা করেন, যেটা ভালো কথা বলেন, মানুষকে খারাপ থেকে নিষেধ করেন, কিছু করেন আল্লাহর জন্য করেন, আর কারোর জন্য না। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন, তখন সারা দুনিয়া গারত হয়ে গেলেও আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো আপনাকে বাঁচাবেন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে, ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নেবেন আপনাকে। যখন আপনি আল্লাহর জন্য দ্বীনের খেদমতের চেষ্টা করবেন, আল্লাহর জন্য সব কাজ করবেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো আপনারও হেফাজত করবেন, অভিভাবকত্ব করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, আল্লাহ মরে যাননি, আল্লাহ আছেন। আল্লাহ খুবই কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও আমি খুব কাছে আছি, আমি খুবই কাছে। আপনি এখন মনে মনে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন। আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে এখনই। আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি, নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছেন, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে আল্লাহ কাছে আছেন। আল্লাহকে আপন করে নেন। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি অ্যাফেয়ার ছেড়ে দেন, হারাম অ্যাফেয়ার ছেড়ে দেন। আপনি এই গিটার, এই ড্রামস, এই ব্যান্ড, হাবি জাবি যা লিপ্ত আছেন ছেড়ে দেন। মনে রাখবেন এইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। প্রকৃত সুখ এবং শান্তি আছে কোরআনে এবং ইসলামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে। এই শান্তির কথা যদি কেউ জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমার বুকের মধ্যে পারমাণবিক অস্ত্র ঢেলে দিত। কথা বুঝতে পারছেন? যদি ওই পশ্চিমারা জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমাদের কলিজার মধ্যে মিসাইল ছুটতো, হিংসায়, রাগে, ক্রোধে। তো ছাড়তে শেখেন। আল্লাহর জন্য কিছু করা সহজ, মনে রাখবেন, আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া সহজ না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন ইনশাল্লাহ কাল থেকে, কিন্তু আপনি 2 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আগে ছাড়েন। দেখেন কোনটা কঠিন, কোনটা সহজ। আপনি রোজা হয়তো রাখতে পারবেন রমজান মাসে, আপনি আগে সিগারেট, এই যে গাঁজা, এই যে ইয়াবা, এই যে মাদক সব ছেড়ে দেখান যে আল্লাহর জন্য ছাড়তে পারেন কিনা। আপনি দান সাদাকা হয়তো করতে পারবেন, এটা সহজ। আপনি ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো ছেড়ে দেখান কোনটা কঠিন। অনেক কিছু করা সহজ, ছাড়া সহজ না। আল্লাহর কাছে ছাড়ার স্বাদ এবং প্রতিদান অনেক বেশি। আল্লাহ পাক অবাক হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ওই যুবকের প্রতি যে যুবকের খারাপ কোনো প্রবৃত্তি নাই। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান। অতএব প্রিয় যুবক ভাইরা, হারাম যা কিছুতে লিপ্ত আছেন, আজকেই তওবা করে ফিরে আসেন। কালকের কোনো গ্যারান্টি নেই আপনার কালকের কোনো গ্যারান্টি নেই। এমন অনেক যুবক
প্রতিদিন কবরে চলে যাচ্ছে যারা আমাদের বয়সী, যাচ্ছে না? এই যে বাইকিং তো আপনারা পছন্দ করেন, আমিও পছন্দ করি, আমিও একজন বাইকার, আমি নিজেও একজন বাইকার। কিন্তু বাইক যারা বিভিন্ন জায়গায় রেস করেছেন তারা বোঝেন যে নিরাপত্তা কাকে বলে। এক মুহূর্তের মধ্যে কিন্তু ডেড আপ হতে পারে মানুষ, এমনও সিচুয়েশন আসে না বাইক চালাতে চালাতে? আল্লাহ পাক সেভ করেন, নিরাপত্তাকে দেন, আল্লাহ দেন। এই যে বাইকিং করতে করতে অনেক যুবক মারা যাচ্ছে না, এই যে রেস করতে করতে মারা যাচ্ছে না, সুইমিং করতে করতে মারা যাচ্ছে, কয়দিন আগে দেখলাম ফুটবল খেলতে খেলতে স্টক করে মরে গেল। এরকম হচ্ছে না? অসংখ্য যুবক। আর অনেক লড়াইয়ে হয়তো সামাজিক ক্রন্দল, পলিটিক্যাল ক্রন্দলে কত যুবক মারা যাচ্ছে না? তো যৌবন বয়স হলেই যে আমার কিছু হবে না এমন চিন্তা করার কোনো কারণ নেই। তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, পড়তে হবে আমার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'ত ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে।